এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ অবধি ভোলায় ধরা পড়তে শুরু করেছে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ এবং এতে মাছঘাটগুলোতে ফিরেছে কর্মব্যস্ততা। হাসি ফুটেছে জেলেদের মুখে এবং তারা বলছেন এভাবে মাছ ধরা পড়তে থাকলে বিগত দিনের যে ক্ষতি সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। দেশে ইলিশের চাহিদার প্রায় ৩৩% উৎপাদন হয় নদী ও সাগর ঘেরা উপকূলীয় জেলা ভোলা থেকে। কিন্তু ইলিশের ভরা মৌসুম শুরুর পর থেকে অক্টোবরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আগ পর্যন্ত ভোলার জেলেদের জালে ইলিশের দেখা মেলেনি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার কিছুদিন পরও ইলিশ ছিল না। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ইলিশের দেখা পাচ্ছেন জেলেরা। যদিও ছোট ইলিশের সংখ্যাই বেশি, তবুও এতেই আশার সঞ্চার হয়েছে জেলেদের মনে। এই অবরোধের পরে যখন আমরা সাগরে গেছি, এখন কিছু মাছের দেখা পাইছি। ভালো, ইনশাল্লাহ মাছ একটু কুচা, মাছের পেটে ডিম ছিল কিন্তু আগের তুলনায় এখন কম। ৯০,০০০ ১ লাখ টাকার মাছ বেশি, মোটামুটি আল্লাহ চলার মতো এমন একটা ক্যাপাসিটি হয়েছে যেন এই মিলিয়ে ফাইলে ইনশাল্লাহ আশা করি যেন আমি অফিসিয়াল ঋণ আছি এগুলা শোধ হয়ে যাবে। মোটামুটি ভালো, বর্ষাকালে মারি গেছে আর কি। এখন দুইলা এই জাটকা মাছ পরে মোটামুটি সাইজেরই। এদিকে ইলিশ সহ অন্যান্য মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। কয়েকদিনের নীরবতা কাটিয়ে মাছঘাটগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। বড় মাছটা এককালে ইদারিং কম। বড় মাছটা কম বলতে মনে করেন এই যে বড় মাছটা মানে সীমিত দিকে মানে দামটা একটু রেট বেশি। মেঘনা নদীতে ইলিশ মাছটা সংখ্যা খুবই কম। যে মাছটা হলো যদিও আছে ছোট, তবে নদীতে মনে করেন পাঙ্গাস মাছ, আইড় মাছ, রিঠা মাছ টাছ আছে, বিভিন্ন জাতের শীতের কিছু মাছ আছে, পোয়া মাছ আছে, এইসব নিয়ে আর মোটামুটি ভাবে আছে। তবে ইলিশ মাছের সাগরে একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। আমরা আশা করতেছি যে জেলেরা যারা ঋণগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কম পেয়েছেন তারা এখন ক্ষতি পুষিয়ে নিতে পারে। আমরা যতগুলো মাছ অভিযানের সময় দেখেছি ম্যাক্সিমাম মাছই দেখলাম যে আমাদের ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের, কিন্তু তাদের পেটে অনেক ডিম। তো এখন আমাদের এটা একটা গবেষণার বিষয় যে আমাদের কোনো জলবায়ু পরিবর্তন বা অন্য কোনো কারণে মাছের কোনো আকারে পরিবর্তন হয়েছে কিনা। তিনি জানান, এবছর জেলায় ইলিশের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। অরিসুল ইসলাম, ৭১।